হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ ইমরান, ডিএসএমএস হোমিওপ্যাথ। বন্ধুরা, আজকের আমরা একটি টপিকস নিয়েছি, রক্তের গুরুত্বপূর্ণ কয়েকটি টেস্ট সম্পর্কে আলোচনা করব। আমরা প্রথম পর্বে রক্তের কিছু গুরুত্বপূর্ণ টেস্ট সম্পর্কে আলোচনা করেছি। এর হচ্ছে দ্বিতীয় পর্ব। অনেক সময় আপনি যখন ডাক্তার সাহেবদের কাছে যান, তারা কিছু টেস্ট আপনার জন্য সাজেস্ট করে। এই টেস্টগুলো করাবার পরে আপনার মনে একটি ধারণা জন্মে যে আমার কি রোগ হয়েছে, এবং সেটি জানার জন্য অতি উৎসাহ হয়ে পড়েন। কিন্তু ডাক্তার সাহেবরা বিভিন্ন ব্যস্ততার কারণে, রোগীর চাপ থাকার কারণে অনেক সময় তারা সেই উত্তর সঠিকভাবে দিতে পারে না বা দিতে চান না। শুধু বলেন যে ওই ওষুধগুলো খান, আপনার রোগ সেরে যাবে। কিন্তু আপনি যদি টেস্ট সম্পর্কে কিছু ধারণা থাকে অথবা সত্য একটি ধারণা থাকে, আপনি আপনার টেস্টগুলো সম্পর্কে যদি বুঝতে পারেন, তাহলে আর ডাক্তার সাহেবকে জিজ্ঞাসা করার প্রয়োজন পড়ে না। তাছাড়া আপনি যদি বোঝেন যে আপনার কখন কোন টেস্ট কোন সময় করাতে হবে, তাহলে আপনি নিজে নিজের টেস্টগুলো করাতে পারবেন। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের আজকের মূল টপিকসে। আমাদের আজকের টপিকস হচ্ছে রক্তের গুরুত্বপূর্ণ কয়েকটি টেস্ট সম্পর্কে পর্ব 2। সংক্ষিপ্তভাবে এই টেস্টগুলো আলোচনা করব। পরে যদি আল্লাহ পাক বাঁচিয়ে রাখে, তাহলে বিস্তারিতভাবে এই টেস্ট সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের আজকের আলোচনায় ফিরে যাই। নম্বর 1, সি রিঅ্যাক্টিভ প্রোটিন টেস্ট। আমাদের দেহের কোনো অংশে ইনফেকশন হলে, প্রদাহ হলে কিংবা ইনফ্লামেশন হলে আমাদের লিভার সি রিঅ্যাক্টিভ প্রোটিনের উৎপাদন বাড়িয়ে দেয়। ব্যাকটেরিয়া বা ভাইরাসের সংক্রমণ হলে, অটো ইমিউন ডিজিজ হলে, রোগ প্রতিরোধ ক্ষমতার সমস্যাজনিত রোগ দেখা দিলে, লুপাস বা রিউমেটিক আর্থ্রাইটিস রোগে, ক্যান্সার হলে, এবং কোনো নেশা জাতীয় পদার্থ দ্বারা আপনি শরীরকে বিষাক্ত করে তুললে, অথবা কোনো নেশা জাতীয় খাবার যদি আপনি ভক্ষণ করেন, তাহলে শরীরে সি রিঅ্যাক্টিভ প্রোটিনের মাত্রা বেড়ে যায়। নাম্বার 2, যৌন রোগ সংক্রামক পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার কোনো যৌন সংক্রামক রোগ হয়েছে কিনা, অথবা আপনি কোনো যৌন সংক্রামক রোগে ভুগছেন কিনা ইত্যাদি সম্পর্কে এই পরীক্ষা দ্বারা জানা যাবে। নাম্বার 1, যদি আপনি ব্লাড টেস্ট করেন। নাম্বার 2, ইউরিন টেস্ট করেন। নাম্বার 3, পুস কালচার অর্থাৎ ক্ষত স্থানে রস পরীক্ষা করা হলে। এছাড়া গনোরিয়া, হারপিস, সিফিলিটিস ইত্যাদি রোগও শনাক্ত করা সম্ভব। নাম্বার 3, কোয়াগুলেশন প্যানেল টেস্ট। কোয়াগুলেশন প্যানেল টেস্টের অন্তর্গত পরীক্ষাগুলো হচ্ছে প্রথমবিন টাইম, ফিব্রোনোজেন অ্যাক্টিভিটিস টেস্ট ইত্যাদি পরীক্ষা। এই পরীক্ষার রিপোর্ট দ্বারা অস্বাভাবিকভাবে হতে পারে ভিটামিন এর অভাবে হেমাটোলিয়া, লিউকেমিয়া, লিভার ডিজিজ ইত্যাদি রোগে। বন্ধুরা, আজকের এ পর্যন্ত। আগামী ভিডিওতে আমরা আপনাদেরকে অন্য একটি ভিডিও নিয়ে উপস্থিত হব। সে পর্যন্ত আমাকে সঙ্গ দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।